এটা লাগানো ছিল, এটা ভাঙ্গা পরে ইয়া দিয়ে আমাদের এই নিচে নিচে যে ওই যে গ্রিল কেটে ভিতরে ঢুকে, ভিতরে এরা ঢুকে প্রথমত আমাদের নিচের একটা রুমে ঢুকে, সেখানে আমাদের দুজন সহকর্মী ছিল, এদের হাতগুলিকে বেঁধে এদেরকে জিম্মি করে ফেলে এবং জিম্মি করে আমাদের অফিসের টাকা কোথায় সংরক্ষিত আছে সেই ধরনের তথ্য দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এক পর্যায়ে তারা তথ্য না দেওয়াতে তাদের হুমকি ধমকি দেয় এবং তাদের ওই রুমে যে আমাদের অফিসের কিছু ব্যক্তিগত টাকা লকআপে ছিল, লকআপগুলি খুব হেস্তন্যস্ত করে ভেঙে বিশ্রামের তরফ করছে, তাদের থেকে প্রায় আমাদের 39,500 টাকার মতো সেখান থেকে এরা নিয়ে যায়। তো সেখান থেকে তারা মানে ব্যর্থ হয়ে এখানেই তাদের যে দুর্দর্শ ডাকাতি শেষ করে নেয়। তারা তখন উপরে আমাদের যে বিল্ডিংয়ের উপরে এসে এবং আমাদের যে কলাপসিবল গেট এবং আমাদের যে গেট আছে এগুলো খুব স্তরস্ত করে আমাদের ভিতরে ঢুকে, তারা ভিতরে ঢুকে এই আমাদের আরেকটা রুমে উপরে এসে আমাদের আরও দুজন সহকর্মী আছে, এদেরকে অনুরূপভাবে হাতগুলি বেঁধে এদেরকে ভয়ভীতি মানে চরমভাবে সেখানে ভয়ভীতি দেখিয়ে এদেরকে আটকে রাখে এবং হাত বেঁধে রাখে। তারপরে আমাদের ওই রুমে এসে আমার রুমে আসছে, আমি জাস্ট এই রুমে ছিলাম, এই রুমে এসে আমাকে তখন করে আমাকে অনুরূপ তাদের হাতে একটা ছোরা ছিল এবং তবকে 1 ফুট লম্বা হবে, অনুমুখ আমার চোখের যে দেখা 1 ফুট লম্বা এবং তারা সম্পূর্ণ মুখোশ পরা ছিল। এরা এসে আমাকে ধমকি দিয়ে আমাকে ওয়াশরুমে এখানে ভিতরে ঢুকে জিম্মি করে রাখে। জিম্মি করার পর তাদের এই যে লকআপ ছিল এই লকআপটা মানে জোরে সোরে এটা ভেঙে এখানেও তারা এই আমাদের নগদ অর্থ আছে কিনা এই ধরনের কিছু নেওয়ার চেষ্টা করে। তো এই ছিল সংক্ষিপ্ত আমাদের এখানকার বর্ণনা। শুধু এখানেই নয়, আমাদের অফিস রুমে আরও আমাদের 2-3টা ছিল, লকআপ ছিল, ওগুলিও এরা ভাঙার চেষ্টা করে। তো এক পর্যায়ে তাদের এইভাবে দুর্দর্শ আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তারা নিয়ে গেছে। তারা সম্ভবত আনুমানিক আমার অফিসের ভিতরে আমরা যেটা দৃশ্যমান দেখতে পেরেছি তারা 3 জন ছিল। আমি যেটা ধারণা করতেছি এদের সংখ্যা আরও বেশি ছিল, 2-3 জন বাইরে, সেটা তাদের প্রোটেকশনের জন্য আমি যেটা এখানে ধারণা করতেছি। কিন্তু তাদেরকে যেহেতু আমরা ভিতরে জিম্মি অবস্থায় ছিলাম, আমরা এদেরকে তখন দেখতে পারি না। আপনাদের যে কালেকশনগুলো হয় এগুলো কি দিয়ে দেন? এইগুলো আমাদের দিনের শেষে আমাদের ব্যাংকিং লেনদেন, আমাদের আবার ডিসবাস থাকে, লিন ডিসবাস থাকে, সঞ্চয় ফেরতের থাকে, দিন শেষে লেনদেন পরে অবশিষ্ট যে টাকা থাকে সেটা আমরা ব্যাংকে জমা দিয়ে থাকি। তারপরেও মাঝে মধ্যে কিছু সারপ্লাস মানে আমাদের দিন শেষে কিছু টাকা থাকে, এটা আমাদের নির্দিষ্ট যে মানে আমাদের বোল্ড আছে, আমাদের নির্দিষ্ট যে বোল্ড অথবা সিন্ধুকে আমরা এটা সংরক্ষণ করে থাকি। ওই বোল্ডটা কি আমরা তাদের মানে আজকের যে অপারেশন তারা বোল্ড পর্যন্ত আসতে পারছে, বোল্ড পর্যন্ত আসতে পারলে আমাদের কালকে টাকা অত ছিল না বিদায় তারা আমাদের নগদ অফিসিয়াল কোনো টাকা খোয়া মানে আমাদের কালকে যায়নি।